পটুয়াখালীর কুয়াকাটায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত 10 জন। গত রবিবার রাত 10টায় কুয়াকাটা কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লতাচাপালি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হানিফ মেম্বার গংদের সাথে পার্শ্ববর্তী তুলাতলী এলাকার মোশাররফ আকন গংদের সাথে দীর্ঘদিন জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে রবিবার রাত 10টায় তুলাতলী এলাকায় বিরোধপূর্ণ জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে হানিফ মেম্বার ও মোশাররফ আকন পক্ষের মোট 10 জন আহত হয়। ওয়ালটন, সিঙ্গার, র্যাঙ্কস এবং ভিগো ব্র্যান্ডের টিভি ও ফ্রিজ পাবেন একই শোরুমে ইয়াস ইলেকট্রনিক্সে। পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়াস ইলেকট্রনিক্স, সবুজবাগ মোড়, পটুয়াখালী। সংঘর্ষে দুই পক্ষের আহতরা হলেন জাহিদুল মনির, বাশার, হ্যাপি বেগম, সালমান, মোশাররফ আকন, আমির আকন, হাসান আকন, সুমি, চান ভানু। এদের মধ্যে মনির, জাহিদুল সহ মোট 4 জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিং হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া জিজ্ঞাসাবাদে 2 জনকে আটক করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। আমি থানায় বসা আমাদের ওই যে অফিসার নিয়ে আমরা মিটিং করতেছিলাম, এমন সময় একটা সংবাদ আসলো যে তুলাতলী বাস স্ট্যান্ডের একটু পূর্বপাশে হানিফ মেম্বার ভার্সেস মোশাররফ আকন, এই 2 গ্রুপের মধ্যে মারামারি চলতেছে। খবর পাওয়ার সাথে সাথে আমি সহ আমার সঙ্গীয় অফিসার ফোর্স ঘটনাস্থলে চলে যাই। সেখানে আমরা এই পর্যন্ত 10 জন হতাহতের ঘটনায় 10 জন আহত এবং উভয় পক্ষের মারমুখী অবস্থান দেখে ঘটনা নিবৃত্ত করার লক্ষ্যে আমরা ঘটনাস্থল থেকে 2 জনকে গ্রেপ্তার করি এবং এখনো গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।